সুধী ভক্তবৃন্দগণ, আজ হল 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার। আজ আমরা শুভ দিবস দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, যেহেতু আগামীকাল জগন্নাথ দেবীর রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ চলবে আগামীকাল 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হইতে 22শে জুলাই 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 7 দিন সকালবেলা মূল পারায়ণ হবে এবং বিকালবেলা ব্যাখ্যা হবে। প্রতিদিন বিকালে 4 ঘটিকা হইতে রাত 10 ঘটিকা পর্যন্ত বাংলা ব্যাখ্যা হবে 6 ঘন্টা। শুভ দিবস উপলক্ষে 18টি কলস এখানে রং করা হয়েছে, শৃঙ্গার করা হয়েছে, তিলক চিহ্ন দেওয়া হয়েছে, স্বস্তিক চিহ্ন দেওয়া হয়েছে এবং প্রতিটি কলসের গলার মধ্যে লাল সুতা বন্ধন করে দেওয়া হয়েছে। এদিকে এখন আমরা ভাগবত সপ্তাহ অধিবাসের জন্য বিভিন্ন আসন তৈরি করতে হয় দেবদেবীদের, যেহেতু তারাও ভাগবত পাঠ শ্রবণ করার জন্য এসেছিলেন। তাই মহাদেবীর আসন দিতে হয়, পার্বতীর আসন দিতে হয়, গণেশের আসন দিতে হয়, ষোড়শ মাতৃকা, 64 যোগিনী, নবগ্রহ ইত্যাদি আসন তৈরি করতে হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা ইত্যাদি অনেকেরই আসন স্থাপন করতে হয়। তাই আমরা গতকালকেই এই চাউলগুলাকে রং করেছি। চাউলগুলাকে রং করা হয়েছে 5 রকমের রং দেখতে পাচ্ছেন, লাল, নীল, সাদা, কালো, হলুদ। এই 5 রকমের রং দিয়ে চাউলকে রং করানো হয়েছে, শুকানো হয়েছে, তারপর আজকে ঘি মাখানো হয়েছে। ঘি মাখানোর পরে তারপরে সেই চাল দিয়ে আসন তৈরি করা হয়েছে। কোন দেবতার আসন কিভাবে তৈরি করতে হয়, কার আসন কোথায় দিতে হবে, কাকে কোথায় বসাতে হবে, এই বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত দেওয়া আছে। আমাদের মহাজনগণ, পণ্ডিতগণ, শাস্ত্রীজীগণ করেছেন, আমরাও সেইভাবে কাজ করেছি। দুপুরবেলা ভুরি ভোজন প্রসাদের ব্যবস্থা আছে, আজ হইতে শুরু হয়ে গিয়েছে এবং আগামী উল্টা রথযাত্রা পর্যন্তই প্রতিদিন দুপুরবেলা যত লোক আসবে সবাই বিনামূল্যে প্রসাদ পাবে এবং রাত্রেও পাঠের পরে প্রসাদের ব্যবস্থা আছে। প্রতিদিন সকালে 6টা হইতে দুপুর 12টা পর্যন্ত সংস্কৃত মূল শ্লোক পাঠ করা হইবে এবং পাঠের অন্তে মহাপ্রভুর ভোগ এবং প্রসাদ দেওয়া হইবে। প্রতিদিন দুপুরবেলা মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আবার রাত্রেবেলাও পাঠের পরে ব্যবস্থা আছে। দেখেন কত কাঁচা লঙ্কা এসেছে, সবাই কাঁচা লঙ্কার বুটা ফেলে তৈরি করতেছেন। অনেক শাকসবজি এসে উপস্থিত হয়েছে, একেবারে রাঘবের ঝালির মতন প্রচুর পরিমাণে শাকসবজি এসে উপস্থিত হয়েছে। ভক্তগণ অনেকেই দান করতেছেন, আবার কিছু ক্রয় করেও আনা হচ্ছে। তো অধিকাংশই সবজি, চাল এগুলি প্রতিদিন সকালে মন্দিরের তরফ থেকে ভিক্ষা করতে যাওয়া হয় এবং ভিক্ষার মাধ্যমে মন্দিরের এই সমস্ত দ্রব্য আসে, বৈষ্ণব সেবা দেওয়া হয়। স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়েছে। স্বস্তিক চিহ্নের মধ্যে কে কোথায় কোন স্থানে আছেন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটি অতি পবিত্র এবং মঙ্গল। এটি বৈদিক কার্য আদি ভক্তিমার্গেও ব্যবহার করা হয়। তাই প্রত্যেকটি কার্যে আমাদের কলসের 2 পাশে 2টি স্বস্তিক চিহ্ন এবং মধ্যখানে তিলক অঙ্কন করা হয়ে থাকে। তারপরে পদ্মফুল আদি শুভ চিহ্ন কলসের মধ্যে অঙ্কন করা হয়। কলসের গলার মধ্যে লাল হলুদ সুতা বন্ধন করা হয়। এটি হলো সর্বত্র ভজন আসন। এই আসনে এই দিকে 36টি ঘর এবং ওই দিকে 36টি ঘর, মানে উভয় 72টি ঘর অঙ্কন করা হয়। তাই কত ঘর লাল, কত ঘর কালো, কত ঘর সাদা, কত ঘর হলুদ দিতে হবে, এইগুলি অঙ্ক করা আছে। এটি হলো নবগ্রহ আসন। সংক্ষেপে এখানে নবগ্রহের আসন দেওয়া হয়েছে। 9টি
গ্রহস্থিত দেবতাদের আসন দেওয়া হয়েছে। এইভাবে আমরা এক এক দেবতার এক এক রকম আসন তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে আহ্বান করানো হবে এবং ভগবান বিষ্ণুর প্রসাদী দ্রব্য দিয়ে এদের পূজা করা হবে। এটি হলো ষোড়শ 64 যোগিনীর আসন। কালোটা হলো কালী, সাদাটা হলো সরস্বতী, আর লালটা হলো লক্ষ্মী দেবী। এখানে দেখতে পাচ্ছেন ওম, স্বস্তিক এবং মহাদেবের আসন দেওয়া হয়েছে। এইভাবে বৈদিক বিধি অনুসারে আমরা পূজা করে থাকি। যদি কারো প্রয়োজন হয় এই বিষয়ে জানার জন্য, বিশেষ প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ফোন নাম্বার অনুসারে যোগাযোগ করতে পারেন, জানতে পারেন। ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে এদের সকলকেই পুজো করা হবে। যেহেতু এরাও ভাগবত সপ্তাহ শ্রবণ করার জন্য খুবই লালায়িত এবং তারা এসেছিলেন, তাই তাদেরকে সম্মান জানানোর জন্য ভগবত প্রসাদী দ্রব্য আমরা প্রদান করিব। প্রতিদিন বিকাল 4টা হইতে রাত 10টা পর্যন্ত আমি বাংলা ব্যাখ্যা করব, তাই আমার ফটো এখানে দিয়েছি। 16 জুলাই অর্থাৎ রথযাত্রা হইতে আরম্ভ করে 22শে জুলাই উল্টা রথযাত্রা পর্যন্ত অনুষ্ঠিত হইবে। তারপর অষ্টপ্রহর নামযজ্ঞ হবে, তারপর 64 মন্ত্রের ভোগ হইবে এবং সকালবেলার মূল ব্যাখ্যা পারায়ণ করবেন পরমেশ্বর দাস ব্রহ্মচারী। তাই ওনার ফটোটাও এখানে দেওয়া হয়েছে। তিনি প্রতিদিন সকালবেলা সংস্কৃত মূল পারায়ণ করবেন। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন, আপনাদের নিমন্ত্রণ রইল। রাধে রাধে, নিতাই গৌর হরি বল।